ফ্রিল্যান্সারদের রিটায়ারমেন্ট প্ল্যানিং। নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন ফ্রিল্যান্সার, ডিজাইনার, ডেভেলপার, কন্টেন্ট ক্রিয়েটর বা ডিজিটাল মার্কেটার হন, তাহলে আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আচ্ছা, ধরুন আজ আপনার মাসের শেষে 50,000 থেকে 1 লাখ টাকা আয় হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হ্যান্ডেল করছেন, লাইফ একদম স্মুথ চলছে। কিন্তু কখনো চোখ বন্ধ করে ভেবে দেখেছেন আজ থেকে 20 বা 30 বছর পর যখন আপনার বয়স হবে 60, যখন রাত জেগে কোডিং বা ডিজাইন করার এনার্জি থাকবে না, তখন আপনার ঘর খরচ কিভাবে চলবে? কর্পোরেট চাকরিজীবীদের জন্য সরকারি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা পেনশনের ব্যবস্থা করে, কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার বা সেলফ এমপ্লয়েড, আমাদের কোনো বস নেই, কোনো রিটায়ারমেন্ট বেনিফিটও নেই। আমাদের রিটায়ারমেন্টের দায়িত্ব 100% আমাদের নিজেদের। আজকের এই 15 থেকে 20 মিনিটের ডিটেল ভিডিওতে আমি আপনাকে কোনো জটিল ফ্রিল্যান্সিং টার্ম ছাড়া একদম সহজ ভাষায় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখাবো যে একজন ইন্ডিয়ান ফ্রিল্যান্সারের শান্তিতে রিটায়ার করতে আসলে কত টাকা লাগে, এবং ভারতের সেরা 5টি সরকারি ও বেসরকারি স্কিম নিয়ে আলোচনা করব, যেখানে আজ থেকে ইনভেস্ট করলে আপনার ভবিষ্যৎ 100% সিকিউর হবে। খাতা কলম নিয়ে বসে পড়ুন, চলুন শুরু করা যাক। 2. কেন ফ্রিল্যান্সারদের রিটায়ারমেন্ট প্ল্যানিং আলাদা? গ্রাফিক্স বা টেক্সট অন স্ক্রিন, ফ্রিল্যান্সার ভার্সেস কর্পোরেট জব। সবার প্রথমে আমাদের বুঝতে হবে কেন একজন ফ্রিল্যান্সারের রিটায়ারমেন্ট প্ল্যানিং একজন চাকরিজীবীর চেয়ে আলাদা এবং কিছুটা কঠিন। প্রথম কারণ, ইনকামের অনিশ্চয়তা, ইনকাম ফ্ল্যাকচুয়েশন। চাকরিজীবীরা জানেন প্রতি মাসের 1 তারিখে তাদের অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ক্রেডিট হবে, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো মাসে 2 লাখ টাকা আয় হয়, আবার কোনো মাসে হয়তো 20,000 টাকাও আসে না। এই ওঠানামার কারণে আমরা অনেকেই প্রতি মাসে ফিক্সড ইনভেস্টমেন্ট করতে ভয় পাই। দ্বিতীয় কারণ, লাইফস্টাইল ইনফ্লেশন। ফ্রিল্যান্সিং এ যখন আমাদের আয় হঠাৎ বেড়ে যায়, আমরা প্রথমেই আইফোন, দামি ল্যাপটপ বা দামি বাইক কিনে ফেলি। আমরা ভাবি এই ইনকাম সারা জীবন থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এআই এবং গ্লোবাল কম্পিটিশনের কারণে প্রতিনিয়ত পাল্টাচ্ছে। তাই আজকেই সঠিক সময় নিজের ভবিষ্যৎ ফান্ড গোছানোর। 3. রিটায়ারমেন্টে আসলে কত টাকা লাগবে? এবার আসি আসল প্রশ্নে, কত টাকা দরকার আমাদের? ফাইন্যান্সের দুনিয়ায় 2টি গোল্ডেন রুল আছে, চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝি। ধরুন রাজীব একজন 25 বছর বয়সী ফ্রিল্যান্সার। প্রথমে রাজীবের প্রতি মাসে সংসার চালাতে বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ মিলিয়ে মোট 40,000 টাকা লাগে। অর্থাৎ বছরে রাজীবের খরচ $40,000 টাইমস 12 ইকুয়ালস টু $4,80,000। ক 25 গুণ নিয়ম, দ্য 25x রুল। ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের মতে আপনার বার্ষিক খরচের অন্তত 25 গুণ টাকা আপনার রিটায়ারমেন্ট ফান্ডে রাখতে হবে। তাহলে রাজীবের ক্ষেত্রে টার্গেট কর্পাস হবে $4,80,000 টাইমস 25 ইকুয়ালস টু $1,20,00,000, অর্থাৎ 1,20,00,000 টাকা। খ 4% নিয়ম, দ্য 4% রুল। এখন প্রশ্ন হলো 1.2 কোটি টাকা জমিয়ে রাজীবের লাভ কি? রাজীব যদি এই টাকাটা কোনো সেফ ইনভেস্টমেন্টে রাখে, যেখান থেকে অন্তত 7 থেকে 8% রিটার্ন আসে, এবং রাজীব যদি প্রতি বছর সেখান থেকে মাত্র 4% টাকা নিজের খরচের জন্য তোলে, অর্থাৎ বছরে 4.8 লাখ টাকা, তাহলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সামলানোর পরও রাজীবের মূল্য 1.2 কোটি টাকা সারা জীবনেও কখনো শেষ হবে না। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের আসল খেলা। কিন্তু এখানে একটা মস্ত বড় টুইস্ট আছে। এখন রাজীবের বয়স 25, সে রিটায়ার করবে 60 বছর বয়সে, অর্থাৎ হাতে আছে 35 বছর। ভারতে প্রতি বছর জিনিসের দাম বা ইনফ্লেশন গড়ে 6% হারে বাড়ছে। আজকের যে চাল, ডাল, পেট্রোলের দাম 100 টাকা, 35 বছর পর সেটার দাম হবে প্রায় 778 টাকা। তাই আজকের 40,000 মাসিক খরচ 35 বছর পর ইনফ্লেশনের কারণে হয়ে যাবে প্রায় 3,07,000 টাকা। অর্থাৎ রাজীবের আসলে 1.2 কোটি টাকা দিয়ে হবে না। 35 বছর পর তার প্রয়োজন হবে প্রায় 7.5 থেকে 8 কোটি রুপি। ভয় পাবেন না, এই বিশাল টাকা কিভাবে ছোট ছোট ইনভেস্টমেন্ট দিয়ে তৈরি করা সম্ভব সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। ফ্রিল্যান্সার রিটায়ারমেন্ট প্ল্যানার। ফাইন্যান্সিয়াল প্ল্যান, অ্যামাউন্ট, ফেজ। ফাইন্যান্সিয়াল প্ল্যান, কারেন্ট মান্থলি স্পেন্ড, অ্যামাউন্ট 40,000, ফেজ টুডে। ফাইন্যান্সিয়াল প্ল্যান, ফিউচার মান্থলি স্পেন্ড, অ্যামাউন্ট 3,07,443, phase at retirement. Financial plan, target retirement nest egg, amount 9,22,33,042, phase goal. Financial plan, monthly SIP required, amount 14,342, phase investment.
5. ভারতীয় ফ্রিল্যান্সারদের জন্য সেরা 5টি ইনভেস্টমেন্ট অপশন। টাকা শুধু ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে 3% সুদ পাবেন, যা ইনফ্লেশনের কারণে উল্টে কমে যাবে। আমাদের এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যা ইনফ্লেশনকে হারাতে পারে। ভারতের প্রেক্ষিতে সেরা 5টি অপশন হলো: 1. PPF, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, 100% নিরাপদ। এটি ভারত সরকারের একটি স্কিম। আপনি যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে বা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। বর্তমানে এতে 7.1% সুদ পাওয়া যাচ্ছে, যা প্রতি বছর সরকার রিভাইজ করে। সুবিধা: এটি EEE অর্থাৎ এক্সেম্পট ক্যাটাগরিতে পড়ে, অর্থাৎ আপনি যা টাকা জমাচ্ছেন তার উপর যে সুদ পাচ্ছেন এবং ম্যাচুরিটির পর যে টাকা তুলবেন, কোনোটার ওপর 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। বছরে সর্বনিম্ন 500 থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকা জমা করা যায়। ফ্রিল্যান্সারদের জন্য এটি একটি গ্যারান্টিড ডেট ফান্ড। 2. NPS, ন্যাশনাল পেনশন সিস্টেম, রিটায়ারমেন্টের স্পেশাল স্কিম। এটিও সরকারের তৈরি একটি রিটায়ারমেন্ট স্কিম। এখানে আপনার জমানো টাকা প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা ইকুইটি, শেয়ার বাজার এবং কর্পোরেট বন্ডে ইনভেস্ট করেন। সুবিধা: দীর্ঘমেয়াদে এখান থেকে 10% থেকে 12% পর্যন্ত রিটার্ন পাওয়া যায়। 60 বছর পর আপনি মোট জমানো টাকা 60% ট্যাক্স ফ্রি তুলে নিতে পারেন এবং বাকি 40% টাকা সরকারের কাছে থাকবে, যা থেকে আপনাকে প্রতি মাসে রেগুলার পেনশন দেওয়া হবে। ফ্রিল্যান্সারদের জন্য এটি পেনশন পাওয়ার সেরা উপায়। 3. ইকুইটি মিউচুয়াল ফান্ডস, SIPর মাধ্যমে ওয়েলথ ক্রিয়েটর। আপনি যদি কম বয়সী হন, অর্থাৎ 20 থেকে 35 বছর, তবে আপনার পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড অবশ্যই থাকা উচিত। প্রতি মাসে নির্দিষ্ট একটি দিনে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কেটে নেওয়ার সিস্টেমকে বলে SIP, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সুবিধা: আপনি যদি ভালো কোনো লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে প্রতি মাসে 5,000 থেকে SIP করেন এবং দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে রাখেন, তবে কম করে হলেও 12% থেকে 15% রিটার্ন আশা করা যায়। কম্পাউন্ডিং এর জাদুতে এই ছোট টাকাটাই ভবিষ্যতে কোটি টাকায় পরিণত হয়। 4. সভেরিন গোল্ড বন্ড, SGB বা ডিজিটাল গোল্ড। ভারতীয়রা সোনা কিনতে ভালোবাসে, কিন্তু ফিজিক্যাল সোনা বা গয়না কিনলে মেকিং চার্জ এবং চুরির ভয় থাকে। ভারত সরকার প্রতি বছর SGB ইস্যু করে। সুবিধা: এখানে সোনার দাম বাড়ার লাভ তো আপনি পাবেনই, সাথে সরকার প্রতি বছর আপনাকে জমানো টাকার উপর 2.5% ফিক্সড ইন্টারেস্ট বা সুদ দেবে। আর 8 বছর পর যখন বন্ড ম্যাচিওর হবে, সম্পূর্ণ ক্যাপিটাল গেইন ট্যাক্স ফ্রি হবে। হাই ইয়েল্ড FD এবং লিকুইড ফান্ড, ইমার্জেন্সির জন্য। ফ্রিল্যান্সিং এ যেহেতু কাজের ঠিক নেই, তাই সবসময় 3 থেকে 6 মাসের খরচের টাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট অর্থাৎ FD বা সুইফট ইন অ্যাকাউন্টে অথবা মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ডে রাখা উচিত, যাতে বিপদের সময় 24 ঘন্টার মধ্যে টাকা তোলা যায়। 6. ফ্রিল্যান্সারদের 3টি গোল্ডেন রুলস। ইনভেস্টমেন্ট তো বুঝলাম, কিন্তু সফলভাবে রিটায়ারমেন্ট ফান্ড তৈরি করতে গেলে আমাদের 3টে নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। আগে হেলথ ইন্স্যুরেন্স নিন। হেলথ ইন্স্যুরেন্স ইজ মাস্ট। অনেকেই ভুল করেন, ইন্স্যুরেন্স না নিয়ে ইনভেস্ট করা শুরু করেন। হঠাৎ করে যদি আপনার বা আপনার পরিবারের কোনো মেডিকেল এমার্জেন্সি আসে, তবে হাসপাতালের বিল দিতে গিয়ে আপনার বছরের পর বছর জমানো সব ইনভেস্টমেন্ট এক নিমেষে শেষ হয়ে যাবে। তাই আজই নিজের এবং পরিবারের জন্য একটি ভালো হেলথ ইন্স্যুরেন্স কমপক্ষে 5 থেকে 10 লাখের নিন। নিয়ম 2. আয়ের 20% প্রথমেই আলাদা করুন। পে ইয়োর সেলফ ফার্স্ট। সাধারণ মানুষ আয় করে, তারপর খরচ করে, যা বাঁচে তা জমায়, কিন্তু ফ্রিল্যান্সারদের করতে হবে উল্টো। ক্লায়েন্টের থেকে পেমেন্ট আসার সাথে সাথে আগে 20% টাকা নিজের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে অর্থাৎ SIP বা PPF এ পাঠিয়ে দিন। বাকি 80% টাকা দিয়ে ঘর খরচ চালান। নিয়ম 3. প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন। অ্যাক্টিভলি ফ্রিল্যান্সিং করার পাশাপাশি এমন কিছু অ্যাসেট তৈরি করুন যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনাকে টাকা এনে দেবে। যেমন কোনো ডিজিটাল প্রোডাক্ট, টেমপ্লেট বিক্রি করা, কোনো ব্লগ বা এই ইউটিউব চ্যানেলের মতো কন্টেন্ট ক্রিয়েশন। 7. কনক্লুশন। বন্ধুরা, ফ্রিল্যান্সিং লাইফে যে স্বাধীনতা আছে তা অসাধারণ, কিন্তু সেই স্বাধীনতা সারা জীবন ধরে রাখার জন্য আজকের নেওয়া এই ছোট্ট পদক্ষেপই যথেষ্ট। আজ থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট হোক, সেটা মাসে 1000 বা 2000 ইনভেস্ট করা শুরু করুন। মনে রাখবেন, দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 20 years ago, দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও। ভিডিওটি যদি আপনার একটুও উপকারে এসে থাকে, তবে অবশ্যই লাইক করুন এবং আপনার ফ্রিল্যান্সার ও ক্রিয়েটর বন্ধুদের সাথে শেয়ার করুন। কমেন্টে আমাকে দুটো জিনিস জানান। 1. আপনার বর্তমান বয়স কত, এবং 2. আপনি কত বছর বয়সে রিটায়ার করতে চান। ফাইন্যান্স সংক্রান্ত এমন আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ইনভেস্ট করতে থাকুন। নমস্কার।